হুসাইন একদিন প্রশ্ন করলেন, আচ্ছা নানাজি বলুন তো, মানিল আমজাদ ইলাল্লাহি আনতা ওয়া আমানা, ও নানা বলুন তো আল্লাহর কাছে কে বেশি দামি, আপনি নাকি আমি? বিশ্বনবী বললেন, আনাল আমজাদ, নিশ্চয় আমি বেশি দামি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনাল আওয়াফিক, ও নানা এটা আমি মানি না। বিশ্বনবী বললেন, কেমন করে মানো না? তুমি, আমি নবী, তুমি আমার উম্মত। হুসাইন বললেন, নানা আমি আপনার উম্মত হওয়ার পরেও, আমি আপনার নাতি হওয়ার পরেও আমি আপনার চেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, কাইফা যালিক, কেমন করে এটা হয়? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা নানা কয়েকটা প্রশ্ন করি, আপনি উত্তর করেন। বিশ্বনবী বললেন, আচ্ছা প্রশ্ন করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন ছুড়ে দিলেন, আচ্ছা নানাজি বলুন তো, ইসমুহু আবিক, আপনার বাবার নামটা কি? বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খালি আব্দুল্লাহ, লাইসা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু আলা শাই, নামের আগেও কোনো টাইটেল নাই, পরেও কোনো টাইটেল নাই। আপনি কি আমার বাবাকে চিনেন নাকি? আমার বাবা হলো আলী কাররামাল্লাহু ওয়াজহা, বিশ্বনবীর মেয়ের জামাই। কোথায় আমার বাবা আর কোথায় আপনার বাবা? আপনার বাবা তো কোনো নবীর জামাই ছিলেন না, আমার বাবা বিশ্বনবীর মেয়ের জামাই। সুবহানাল্লাহ। হুসাইনের এই ধরনের কথা শুনে আল্লাহর হাবিব থা খেয়ে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটার পর একটা প্রশ্ন করে, আচ্ছা নানাজি বলুন তো, ইসমুহু উম্মিক, আপনার মায়ের নামটা কি? নামটা কি? বিশ্বনবীর মায়ের নাম হচ্ছে আমিনা, ঠিক না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার মায়ের নাম আমিনা হয়েছে তো কি হয়েছে? আপনি কি আমার মাকে চিনেন নাকি? আমার মা হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, নয়নের পুতুলি। আমার মা জান্নাতের মধ্যে যত মহিলা যাবে, জান্নাতের মধ্যে যত মেয়ে লোক যাবে, আমার মা হয়ে যাবে তাদের সর্দারিনী, আমার মা হয়ে যাবে তাদের লিডার। কোথায় আমার মা আর কোথায় আপনার মা? আপনার মা জান্নাতে যাবে কি যাবে না, এই গ্যারান্টি আপনি নবী দিতে পারেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ধরনের কথা শুনে আল্লাহর নবী চোখ দিয়ে ধা ধা করে পানি ছাড়ছেন, কথা বলতে পারে না। একটার পর একটা প্রশ্ন করে জর্জরিত করছে, আচ্ছা নানাজি বলুন তো, আপনার নানির নামটা কি? কি নাম? অনেকে আমরা জানি না। বিশ্বনবীর নানির নাম হচ্ছে বাররা বিনত আব্দুল উজ্জা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোথায় আপনার নানি বাররা? আপনি কি আমার নানিকে চিনেন নাকি? আরশের উপর থেকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে একজন মহিলাকে সালাম জানিয়েছেন, তিনি হচ্ছেন আমার নানি খাদিজাতুল কুবরা আত-তাহিরা। সুবহানাল্লাহ। ও নানা, কোথায় আমার নানি আর কোথায় আপনার নানি? আল্লাহর হাবিব কখনো কোনো স্ত্রীকে আঘাত করেন নাই, স্ত্রীর গায়ে হাত দেন নাই। একদিন শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোয়ালটা এইভাবে চেপে ধরেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে দেখতেন আল্লাহর হাবিব নির্জনে বসে বসে কান্না করে। আল্লাহর হাবিব বলতেন, ওগো আমার রব, কিয়ামতের ওই কঠিন ময়দানে, যেই দিন বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, মা তার মেয়েকে পরিচয় দিবে না, উস্তাদ ছাত্রকে পরিচয় দিবে না, পীর সাহেব তার মুরিদকে পরিচয় দিবে না, ওই কিয়ামতের ওই ভয়ঙ্কর কঠিন ময়দানে আমি যেন আমার প্রিয়তমা স্ত্রী খাদিজাকে ভুলে না যাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মাঝে মাঝে দেখতাম আল্লাহর হাবিব নীরবে ঠুকরে ঠুকরে কাঁদে। আমি একদিন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা আপনার পাশে, কত আগে বিদায় হয়ে গেছে আপনার ওই বুড়ি স্ত্রী, তার জন্য আপনি কেন কাঁদেন? আল্লাহর হাবিবের চেহারাটা রক্তিম বর্ণ ধারণ করল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা চেপে ধরলেন আর বললেন, আয়েশা শুনে নাও, আমার স্ত্রী খাদিজা যদি বেঁচে থাকতো, আমি আল্লাহর নবী দ্বিতীয় কোনো বিয়ে করতাম না। হুসাইন বলে, ও নানা, কোথায় আপনার নানি বাররা আর কোথায় আমার নানি খাদিজা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়ে গেল। জানাজা শেষে সবাই চলে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, সবাই চলে গেছে, অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, চলেন ফিরে যাই। আল্লাহর হাবিব বলে, আবু বকর, খাদিজার কবরের পাশ থেকে আমি ততক্ষণ যাব না যতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের প্রশ্নের উত্তর আমি আল্লাহর হাবিব না দিয়ে যাব।
খাদিজা আমার কাছে আবদার করেছিল আমি যেন তার কবরের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেই। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার আপনাকে দিতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই খাদিজার কবরের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। ও নানা, কোথায় আপনার নানি বাররা আর কোথায় আমার নানি খাদিজা? একটু ওজন করেন। আল্লাহর হাবিবের চোখ দিয়ে ধা ধা করে পানি পড়ছে, কথা বলতে পারে না। সর্বশেষ প্রশ্ন ছুড়ে দিলেন, নানা বলেন তো আপনার নানার নামটা কি? নাম ওহাব ইবনে আব্দে মানাফ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার নানাকে কয়জনে চিনে? আপনার নানার নামে কয়জনে তাকবীর দেয়? আপনার নানার নামটা কয়জনে জানে? আপনি কি আমার নানাকে চিনেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম আলা নবীনা থেকে নিয়ে শুরু করে ঈসা ইবনে মারইয়াম পর্যন্ত কোন নবীকে নিজে মেহমান করে আরশ আজিম পর্যন্ত নেয় নাই। একজন লোককে নিয়েছে, তিনি হলেন আমার নানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় আপনার নানা আর কোথায় আমার নানা? বিশ্বনবী কথা বলতে পারে না, সাহাবাদের চোখ দিয়ে ধা ধা করে পানি পড়ছে। বিশ্বনবী হুসাইন এই সময় দামিন টামে বুকের উপরে বসা ছিল, হুসাইনকে উঁচু করে ধরেছে। উঁচু করে ধরে বলে, হুসাইন, আজকের এই তর্ক বিতর্ক প্রতিযোগিতায় আমি হেরে গেলাম আর তুমি জিতে গেলা। নিশ্চয়